أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه नहीं दो जहां में मिसाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद. कमाले खुदा है जमाले मोहम्मद. बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সে আল্লাহর জন্য পড়ুন রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করেছেন কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ পাকের প্রশংসার পরে বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুকররম নবিয়ুনা হাবিবুনা উসওয়াতুনা কুদওয়াতুনা শফিউনা আমাদের প্রাণের নবী সকলে পড়ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শানে আমরা সালাত এবং সালাম প্রেরণ করছি। শাহাদাতের সুউচ্চ মাকাম কামনা করছি। যুগ যুগ ধরে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বিভিন্ন ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছে, ইনকিলাবে যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক যেন তাদের শাহাদাতকে কবুল করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় হাজিরিন, আমরা জুমার সালাত আদায় করতে এসেছি। আজকে প্রচন্ড শীত, প্রতিকূল আবহাওয়া, ঠিক না? এর ভিতরে যারা আগে ভাগে মসজিদে এসেছেন
আমি সবার জন্য দোয়া করছি, যারা আসতে পারেন নাই, আগে ভাগে আসার তৌফিক হয় নাই, তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে এই কথা বুঝার তৌফিক দান করেন যে জুমার দিন আজানের পরে দুনিয়ার কোনো ব্যস্ততা রাখা যায় না, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত কিছুকে ক্লোজ করে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, সালাত আদায় করার জন্য মসজিদের দিকে দৌড়ে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ তুমি এই জাতিকে তুমি বুঝার তৌফিক দান করো, এই জাতিকে তোমার ভয়, তোমার জালালিয়ত সম্পর্কে এই জাতি যেন বুঝতে পারে সেই তৌফিক দিয়ে দাও। সম্মানিত হাজরিন, নিশ্চয় আপনারা জানেন আমাদের এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের লাখ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যিনি ছিলেন আপোষহীন, যিনি ছিলেন সংগ্রামী, যিনি ছিলেন দেশপ্রেমী, সেই মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি গত 30 তারিখ ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর জিম্মায় তিনি চলে গেছেন। আমরা সকলে পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা প্রাণ ভরে এই নেত্রীর জন্য দোয়া করছি, কারণ তিনি ছিলেন ইসলাম প্রেমী। তিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। ইসলামের বিপক্ষে যায়, কোরআনের বিপক্ষে যায়, মানুষের কলিজায় আঘাত লাগে, এরকম কোনো আইন, এরকম কোনো কাজ তিনি করেননি, ঠিক কিনা? যার প্রমাণ হয়েছে 31 তারিখ জানাজার মধ্যে, ঠিক কিনা বলেন? যেই পরিমাণ মানুষ ওনার জানাজায় এসেছে পৃথিবীতে রেকর্ড হয়েছে। এরকম কোনো প্রধানমন্ত্রীকে বিদায় দিতে এত মানুষ জানাজায় শরীক হন না। দলমত নির্বিশেষে আপামর জনতা অশ্রুসিক্ত নয়নে দেশনেত্রী, আপোষহীন নেত্রী মরহুম জিয়াউর রহমানের সহধর্মিণী মরহুমা বেগম খালেদা জিয়াকে মানুষরা বিদায় দিয়েছে চোখের অশ্রুতে, ঠিক কিনা কন? আপনারা নিশ্চয়ই দেখেছেন টেলিভিশনের পর্দাতে, অথবা কেউ সরাসরি দেখেছেন, আলেমরা এই মহিয়সী নারীর কফিনকে কাঁধে নিয়েছে, ঠিক কিনা? শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, যিনি বর্তমান সময়ের নন্দিত মুফাসসির, নন্দিত ইসলামিক স্কলার, সেই শেখ আহমদুল্লাহ বেগম খালেদা জিয়ার কফিন তিনি কাঁধে নিয়েছেন। আরেকজন তরুণ দাঈ ইলাল্লাহ, এই দেশের গর্বিত সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনিও বেগম জিয়ার কফিনটা কাঁধে নিয়েছেন, ঠিক কিনা কন? কেন নিয়েছেন? বুঝতে হবে তিনি ইসলামের প্রতি দরদি ছিলেন, ইসলাম প্রেমী ছিলেন, তিনি আলেমদেরকে ভালোবাসতেন, তার চতুর্পাশে আলেমরা থাকতো, ঠিক কিনা কন? বর্তমান প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু বেগম জিয়া যে রাজনীতি করেছেন সেখানের মধ্যে কোনো হিংসা ছিল না, ঠিক কিনা? বেগম জিয়ার রাজনীতির মধ্যে কোনো হিংসাত্মক কোনো মনোভাব ছিল না, ইসলাম বিদ্বেষী কোনো চরিত্র ছিল না। এজন্য এদেশের তাওহিদি জনতা তাকে ধারণ করেছে। তার জানাজায় হাজির শুরু হয় নাই, তার কফিনটাও কাঁধে নিয়েছে, ঠিক কিনা? কেউ তো পালিয়ে পালিয়ে বেড়ায়, আর কেউ মানুষের ভালোবাসা নিয়ে সমাদৃত হয়েছে, যাকে রাষ্ট্রীয়ভাবে অনার করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাকে দাফন করা হয়েছে, ঠিক কিনা? যার জানাজায় 3 বাহিনীর প্রধান ছিলেন, যার জানাজায় এদেশের শীর্ষস্থানীয় আলেমরা ছিলেন, যার জানাজায় বিদেশ থেকে কূটনীতিকরা এসেছেন, যার জানাজায় মানুষ অশ্রুসিক্ত নয়নে, ব্যথিত হৃদয়ে মানুষ কেঁদেছে, তার কথা স্মরণ করেছে। এরকম জীবন গঠন করা এদেশের রাজনীতি ব্যক্তি যারা আছে তাদের জন্য দরকার কিনা বলেন? এমন কাজ করব যেন জনগণ মৃত্যুবরণ করলে চোখের পানি ফেলে, এমন কাজ করা যাবে না যে জনগণ ঘৃণা ভরে স্মরণ করে, ঠিক কিনা কন? বেগম জিয়ার জন্য আমরা দোয়া করছি, তাকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন পরকালেও
তার শান্তির ব্যবস্থা করে দেন, পড়েন আমিন। এবং তার থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, যারা রাজনীতি করতেছেন বর্তমানে, তারা যেন শিক্ষা নিতে পারেন যে আমার জানাজায় সব দলের লোকেরা আসবে, ঠিক কিনা? কেউ বাদ থাকবে না, কেউ বাদ থাকবে না, সবাই আমার জানাজায় আসবে, আমার জন্য দোয়া করবে। মসজিদে মসজিদে দোয়া হবে, মাহফিলে মাহফিলে দোয়া হবে, মন্দিরে গির্জায় প্রার্থনা হবে। এরকম চরিত্র গঠন করা প্রত্যেক রাজনৈতিক দলের প্রধানদের কর্তব্য এবং ইমানি দায়িত্ব, ঠিক কিনা কর? মানুষের ভালোবাসা নিয়ে মরতে পারলে এটাই তো শান্তি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আজকেও জুমার নামাজের শেষে আমাদের এদেশের আপসহীন নেত্রীর জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন তাকে মাফ করে তার ভালো কাজগুলোকে আল্লাহ পাক যেন কবুল করে, পড়ে আমিন। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 35 নম্বর সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লোকসানবিহীন ব্যবসা। লোকসানবিহীন লস মুক্ত ব্যবসা, মানে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, লাভ, শুধু লাভ, শুধু লাভ, শুধু লাভ। আচ্ছা কোন তো দুনিয়াতে যে মানুষ ব্যবসা করে লস আছে কিনা? লস আছে, লোকসানের সম্ভাবনা আছে। আর লাভ এবং লোকসানের ঝুঁকি যে ব্যক্তি নিবে না, ওই ব্যক্তির ব্যবসা ব্যবসা হবে না। ব্যবসা করতে হলে আপনি যেভাবে লাভ নিবেন, আবার লসটাও আপনাকে কি করতে হবে? নিতে হবে। কিন্তু বহু মানুষ আছে লাভ নিতে রাজি আছে, কিন্তু লস নিতে রাজি নাই। ওই দিন আমি কমলা কিনতে গেছি, কমলা, তো ওই যে প্যাকেটের ভিতরে যে ছোট ছোট কমলাগুলো থাকে না, নেটের ভিতরে, তো আমি ব্যবসায়ীকে বললাম যে আগে এই ছোট ছোট কমলাগুলো কিনতাম, অনেক বেশি থাকতো, ইদানিং দেখি কমে গেছে, অর্ধেকে চলে আসছে, কারণটা কি? তুমি আমারে বলে, হুজুর সত্য কথা সবার কাছে বলি না, বললে বিপদ, আপনার কাছে বলা যায়। আমি বললাম কি কি সমস্যা, কমলো কেন? কি যারা বিক্রি করে ওরাই কমাই দিছে নাকি কোনো সমস্যা হয়েছে? হুজুর এই কমলাগুলো আনার পরে পচে যায়, তা আমরা কি করি, এগুলাকে বের করে আমরা এগুলাকে পচাগুলোকে ফেলে দেই, আর 10টা প্যাকেট যদি আমরা কিনে আনি, তাহলে সবগুলোকে খুলে আমরা ওই যে কি সবগুলোকে একত্রিত করে আমরা 10 ভাগ করে আমরা বিক্রি করি। কথা বুঝেন নাই? অর্থাৎ যেগুলো লস হয়ে গেছে ওগুলোকে ফেলে দিয়ে সবগুলোকে একসাথে করে আবার 10 ভাগ করে তারা এগুলাকে নেটের ভিতরে ঢুকায়া বিক্রি করে। তার মানে হচ্ছে যেটা পচা গেছে ওই পচাটা তারা পুষিয়ে নেয় পাবলিক থেকে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, লাভ এবং লোকসান ব্যবসা, এই দুইটা মেনে নিয়েই ব্যবসা করতে হবে। কেউ যদি বলে আমি সারা জীবন শুধু লাভ করে যাব, লস আমার দরকার নাই, তাইলে তার এই ব্যবসা হালাল হবে। আর রিবহু ওয়াল খাসারা, ব্যবসার মধ্যে লাভও আছে, লসও আছে। আমার ভাইরা, এই পৃথিবীতে এমন কোন বিজনেস, এমন কোন ব্যবসা নাই যে ব্যবসার মধ্যে লোকসান নাই। কিন্তু আল্লাহ পাক বলছে 3টি কাজ যদি করতে পারো, আমি আল্লাহ বলছি 3টি কাজ যদি করতে পারো, লান তাবুর, তাহলে তোমার এই 3টা কাজের মধ্যে কখনো লস তুমি পাবে না, বরং তুমি লাভ পাবে। সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ সেই 3টা কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই 3টা কাজের প্রথম কাজটি হলো যারা কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহর দেয়া কোরআন যারা তেলাওয়াত করে, তেলাওয়াত যারা করবে, এই আমলটি যারা করবে, এই আমলের মধ্যে কোনো লস নাই, বরং লাভ। আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকামুস সালাতা,
যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে, এই কাজ যারা করবে তাদের জীবনের মধ্যে কোনো লস হবে না, বরং তাদের সারাটা জীবন যদি তারা নামাজ পড়ে তাদের নামাজের মধ্যে শুধু লাভ আর লাভ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা দান করে, সদকা করে, আল্লাহ পাক বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে আমি আল্লাহর কাছে যে ব্যবসার মধ্যে কখনো লোকসান নাই, কোনো লস নাই। আল্লাহু আকবার। 1 নম্বরে হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আপনি যত বেশি করবেন আপনার অন্তরটা তত বেশি আল্লাহর ভালোবাসায় সিক্ত হবে, আপনার দিলটা নরম থাকবে। কোরআন তেলাওয়াত যত বেশি আপনি করবেন আপনার দিলটা প্রশান্ত থাকবে, আপনার দিলটা তরুতাজা থাকবে। গাছের মধ্যে যেভাবে পানি দিলে পরে গাছটা সতেজ থাকে, তরুতাজা থাকে, মুমিন যত বেশি কোরআন তেলাওয়াত করবে মুমিনের দিলটাকে তত বেশি তরুতাজা যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও আমার বান্দারা শোনো, আমার জিকির, আমার তেলাওয়াত এগুলো তোমাদের অন্তরকে প্রশান্ত করে দেয়, তোমাদের অন্তরকে সবসময় তাজা রাখে। আল্লাহু আকবার। যে যত বেশি তেলাওয়াত করবে তার দিলটা তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে সিক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই তেলাওয়াতের মধ্যে কোনো লস নাই, বরং প্রতিটি হরফে হরফে নেকি দিবেন কে? বিশ্ব নবীজি বলছেন মান ক্বারা হরফান ফি কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব পড়ে, কোরআনকে যে তেলাওয়াত করে, বিকুল্লি হরফিন হাসানা, প্রতিটা হরফে হরফে অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া দিবে। বহু মুসলমান আছে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আছে কিনা? জানাজার নামাজে দাঁড়ায়, প্রথম তাকবীরে কি পড়তে হয়, দ্বিতীয় তাকবীরে কি পড়তে হয়, তৃতীয় তাকবীরে কি পড়তে হয় জানে না, ঠিক কিনা? এই যে বেগম জিয়ার যে জানাজা হয়েছে, আমরা তো যেতে পারি নাই, লাইভে দেখছি, লাইভে সামনের সারিতে যারা দাঁড়িয়েছে হুজুর টাইপের যারা ছিল দেখলাম তাদের মুখ নড়ছে, আর ব্যারিস্টার, উকিল, জজ, সচিব, বড় বড় পর্যায়ে অনেক উচ্চ শিক্ষিত, আল্লাহর কসম আমি দেখেছি বহু মানুষের মুখ ঠোঁট বন্ধ হয়ে আছে, নড়াচড়া নাই। কথা বল না কেন? এরপর আমাদের গ্রামে দেখবেন যে জানাজাগুলো হয় আমরা তো দেখি না, মানে ক্যামেরার কারণে দেখছি আর কি। গ্রামে যে জানাজাগুলো হয় দেখবেন যে অধিকাংশ মানুষের ঠোঁট নড়ে না, আছে কিনা? মানে মনে হয় যেন মূর্তি 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 যেরকম কোনো নড়াচড়া নাই, ঠোঁটগুলো আটকে থাকে। কিছু মানুষ দেখবেন অনেক কিছু জানে, অনেক পণ্ডিত, কিন্তু জানাজার মধ্যে দাঁড়াইলে রোবটের মতো, মূর্তির মতো এভাবে দাঁড়ায় থাকে, উত্তর দক্ষিণে তাকায়, কে কি করে কথা কয় না। আবার অনেকে আছে প্রথম তাকবীরে হাত বাঁধে, দ্বিতীয় তাকবীরে রুকুতে যায়, তৃতীয় তাকবীরে সেজদায়, আছে কিনা? কোরআন তেলাওয়াত তো পরের বিষয়। বিশ্ব নবী বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে ব্যক্তির দিলের ভিতরে, অন্তরের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, অর্থাৎ কোরআন সে মুখস্থ জানে না, মুখস্থ পড়তে জানে না, কাল বাইতিল খারিব, তার দেহটা, তার বডিটা, তার শরীরটা হচ্ছে একটা বিরান ঘর। যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না সেটাকে বলা হয় বিরান ঘর, ঠিক কিনা? আমরা বলি সারা বাড়ি, কি বলি, কি বাড়ি? সারা বাড়ি। সারা বাড়ি কেউ নাই, যার ভিতরে একটা সূরা নাই, একটা আয়াত যে পারে না, একটা আয়াত যে শুদ্ধ করে পড়তে পারে না, একটা সূরা যে পড়তে পারে না, ওই দেহটা হচ্ছে বিরান ঘর, সারা বাড়ি।
ওটার ওই দেহের মধ্যে ফেরেশতাদের কোনো আসা যাওয়া নাই, রহমতের কোনো ফেরেশতারা তার কাছে আসে না। এই জন্য আমার ভাইরা, কোরআন তেলাওয়াত আপনাকে শিখতে হবে। নামাজ পড়ার আগে আপনাকে আগে কোরআন শুদ্ধ করতে হবে, কারণ কোরআন যদি আপনি পড়তে না পারেন তাহলে আপনার নামাজই তো হবে না, ঠিক কিনা? আপনি বলবেন যে আমি কোরআন পড়তে পারি, মাঝে মধ্যে কিছু কিছু মানুষের তেলাওয়াত শুনলে শয়তানও হাসে, শয়তান কো আহারে তোর তো আমি ভালো করে পড়তে পারি, ঠিক কিনা কো? কারণ শয়তান তো সে শয়তান হয়েছে পরে, কিন্তু তার মধ্যে তো এলেম আছে কিনা? শয়তান ছিল সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের লিডার ছিল, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, সে নেতাও ছিল শিক্ষকও ছিল, তার ভিতরে কিন্তু জ্ঞান আছে, ঠিক কিনা? বিশেষ করে আমাদের মা বোনেরা যে কোরআন পড়ে, ওই কোরআন তেলাওয়াত দেখলে শয়তানও হাসে যে এটা কি পড়ে, এটা মানুষ না জিন। কথা কেন? কোরআন পড়তে হবে শুদ্ধ করে, শুধু পড়লেই হবে না। মৃত ব্যক্তির পাশে বসে অনেকে কোরআন পড়ে, আমরা দেখি কি পড়ে আল্লাহ মাবুদ ভালো জানে, এটা কোরআন না। রাসূল বলেছেন রুব্বা কারিন লিল কোরআন, অনেক মানুষ আছে কোরআন পড়ে, অল কোরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে লানত দেয়, ঠিক কি না? আপনি শুধু পড়বেন সওয়াব পাবেন না, শুদ্ধ করে পড়তে হবে, বিশুদ্ধভাবে পড়তে হবে, কারণ আপনি যদি উল্টাপাল্টা পড়েন তাহলে তো অর্থ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কি না? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা কার জন্য? কিন্তু আপনি হা হা এই জায়গায় যদি আপনি বলেন হা আলহামদু, তাহলে অর্থ হবে সমস্ত নোংরা ময়লাযুক্ত কাফর আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ কোন। আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে বলো আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ। আর আপনি যদি বলেন কুল মানে কফ, কফ না বলে আপনি বলছেন কাফ, কাফ দিয়া কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে খাও, কুল মানে খাও, আর কুল মানে বলো, অর্থ পার্থক্য আছে কিনা? শুধু তেলাওয়াত করলে হবে না, তেলাওয়াতের মধ্যে শুদ্ধতা লাগবে। বহু মা বোনরা আছে কোরআন তেলাওয়াত করে, কি পড়ে নাউযুবিল্লাহি মিন যালিক। গত 2 দিন আগে একটা মহিলার তেলাওয়াত দেখলাম মোবাইলের মধ্যে ভাইরাল হয়েছে, কি পড়তেছে আল্লাহ মাবুদ জানে, আর ওটা জানে। আমার ভাইয়েরা, শুধু পড়লেই হবে না। অনেকে বলে যে এই কাজে আলেম দরকার নাই, ওই কাজে আলেমদেরকে দরকার নাই। আমি বলি তোমার জীবনের প্রত্যেকটি কাজে আলেম দরকার আছে, ঠিক কিনা? আলেমদের কাছে যেতে হবে। নবীজি বলেছেন কুন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শুনো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। তুমি আলেম হও, আলেম হওয়ার সুযোগ যদি না থাকে, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হওয়ার সুযোগ যদি না থাকে, আলেম কি বলে সেটা শোনো, অথবা আলেমকে ভালোবাসো। ফালা তাকুনিল খামিস, তুমি 5 নম্বরে যাইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না, আলেমদের বিরুদ্ধে যাও না, কপাল পুড়ে যাবে, ঠিক কি না? আজকে আমরা আলেমদের কাছে যেতে চাই না, পারলে সমালোচনা করি, বদনাম করি। আহা, রাসূল বলেছেন নাউমুল আলিম খায়রুম মিন ইবাদাতিল জাহিল, একজন জাহেল ব্যক্তি ইবাদত করে আর আলেম ব্যক্তি ঘুমিয়ে থাকে। রাসূল বলে ওই জাহেল ব্যক্তির ইবাদতের চাইতে আলেমের ঘুমটা আল্লাহর কাছে উত্তম, কারণ আল্লাহ ঘুম দেওয়ার, ওই আলেম ঘুম দেওয়ার আগে ইবাদত করেছে কার? আবার আলেম এশা পড়েছে, আবার ফজর পড়বে, এই দুইটার মধ্যখানে যে সময়, পুরো সময়টাকে যিনি নেক দিয়ে সওয়াব দিয়ে ভরপুর করে দেন তিনি কে? আমার ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআন তেলাওয়াত শিখতে হবে, নিজের না পারলে সন্তানকে শিখাতে হবে। জানুয়ারি মাস এসেছে, অনেকে চিন্তা করে আমার ছেলেকে অমুক কেজি স্কুলে ভর্তি করাবো, আমার ছেলেকে অমুক প্রাইভেট স্কুলে ভর্তি করাবো, ছেলে কোট প্যান্ট ট্রাই করে যাবে, মানুষরা দেখে বলবো ওরে বাবা এ তো খুব দরিদ্র ছেলে। কথা বুঝেন নাই? আর মাদ্রাসার ছেলেরা কোন রকম 120 টাকা গজের একটা পাঞ্জাবি জুব্বা গায়ে দিয়া, একটা 30 টাকা দামের একটা টুপি মাথায় দিয়ে
কোন রকম একটা স্যান্ডেল পায়ে দিয়ে মাদ্রাসায় যায়, আলিফ বা তা শিখে, কোরআন শিখে, দিন শিখে, ইসলাম শিখে। আমার রাসূল বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমার ছেলেকে 30,000 টাকা দিয়ে ভর্তি করাইছো, আর মাদ্রাসায় 30 টাকা দিতেও কষ্ট হয়েছে। গার্ডিয়ানে মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআন হাদিস শিখাইছে, ইসলাম শিখাইছে, জানাজা কেমনে পড়ে শিখাইছে, নামাজে কত ফরজ, কতটা সুন্নাত, কতটা ওয়াজিব, সব শিখাইছে। রাসূল বলে কে উত্তম? রাসূল বলছে উত্তম হচ্ছে সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। আল্লাহু আকবার কোন। এই জন্য আমার ভাইয়েরা, বিনয়ের সাথে অনুরোধ করি, সন্তানকে অন্তত ছোটবেলায় একটু কোরআন শিখান। আপনাকে একটা পায়ে ধরে বলতেছি, হাতে ধরে না, পায়ে ধরে। দুনিয়াও সফল হবেন, পরকালেও। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। 5 ধরনের মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। নবীজি বলেন এই 5 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তালিল কোরআন। তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যারা করে, কোরআন যারা পড়ে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতটা অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আপনি পড়তে পারেন না, আপনার সন্তানকে হাফেজ বানান, সন্তানকে হাফেজ বানান। হাফেজ সাহেব আপনার পাশে বসে তেলাওয়াত করবে, আপনি শুনবেন, এই শোনার মধ্যে সওয়াব দিবে কে? আল্লাহ। সন্তানকে হাফেজ বানান, আপনি ঠকবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, এবং কোরআনকে মুখস্থ করে, কোরআনের আয়াতগুলোকে মুখস্থ করে, কোরআনকে ধারণ করে। বিশ্ব নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনকে মুখস্থ করে, কোরআনকে ধারণ করে, রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আর কোরআনকে মুখস্থ করার পরে, কোরআনকে ধারণ করার পরে হালালকে হালাল হিসেবে গ্রহণ করে, আর হারামকে হারাম হিসেবে গ্রহণ করে, বর্জন করে, বাদ দেয়। বিশ্ব নবীজি তিনি বলেছেন এই ব্যক্তি যে কোরআনকে মুখস্থ করেছে, কোরআনকে পড়েছে, আর হালালকে হালাল হিসাবে মেনেছে, হারামকে হারাম হিসাবে জেনেছে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। শুধু তাই না, তার পরিবারের 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, বিশ্ব নবী বলেন ওই সন্তানটা, ওই হাফেজে কোরআন, তাদেরকে 10 জন জাহান্নামীকে জান্নাতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কোরআন দরকার আছে কিনা? কোরআন নামাজেও দরকার, কোরআন সমাজেও দরকার, কোরআন সব জায়গায় দরকার। আল্লাহু আকবার। আমি বলি কোরআন হচ্ছে আলু তরকারি। কি কথা কয় না? আলু, আলু, আলু আপনি যেটার লগে দেন সেটার লগেই চলে, ঠিক কিনা? কোরআন তো হচ্ছে এমন একটি কিতাব, মুনাসাবাতুজ জামান, যুগের সাথে এটা উপযোগী। আপনি যখন যেখানে যেভাবে লাগাবেন, কোরআন সেভাবেই উপযোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3টা কাজের মধ্যে কোনো লস নাই, বরং লাভ। এগুলো হলো ইমানদারের সাথে আল্লাহর সাথে একটা ব্যবসা, যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো ঘাটতি নাই, কোনো লোকসান। 1 নম্বর হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। বলেন কি কি কি? কোরআন তেলাওয়াত। এই ব্যবসার মধ্যে কোনো লাভ নাই, এটা এমন ব্যবসা এটার মধ্যে কোনো লোকসান নাই। এই জন্য যারা পারেন প্রতিদিন অন্তত 20 আয়াত তেলাওয়াত করবেন। সকালবেলা বাদাল ফজরে আপনি সূরা ইয়াসিন পড়বেন, আর সকালবেলার তেলাওয়াতটা ফেরেশতারা সাক্ষী থাকে। সকালের তেলাওয়াতের সাক্ষী থাকে কে? ফেরেশতারা। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। কোরআন তেলাওয়াত, সকালবেলা যে তেলাওয়াত, ফেরেশতারা সাক্ষী থাকে। বলবেন কেমনে? এই পৃথিবীতে 24 ঘন্টার মধ্যে ফেরেশতারা 2 বার আপ ডাউন করে। দুনিয়াতে একদল ফেরেশতা সকালবেলা আসে, আবার আরেক গ্রুপ চলে যায়। কথা বুঝে আসছে? আবার সন্ধ্যাবেলা এক গ্রুপ আসে, আরেক গ্রুপ চলে যায়। সকালবেলা যে গ্রুপটা পৃথিবীতে আসে,
এই গ্রুপটা যখন দেখে যায় যে আল্লাহর অমুক বান্দা তেলাওয়াত করেছে, তখন আল্লাহর কাছে তাদের পক্ষে শাহাদা পেশ করে যে আল্লাহ, আমরা দেখে এসেছি আপনার অমুক বান্দা তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার। মুরব্বীদের কাছে আমরা শুনেছি এক সময় প্রতিটি ঘরে ঘরে তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, ঠিক কিনা? এখন শোনা যায় গানের আওয়াজ। প্রতিটি ঘরে ঘরে কোরআন আছে, আছে কিনা? কোরআনের নুসখা প্রতিটি ঘরে ঘরে আছে, কিন্তু প্রতিটি ঘরে ঘরে তেলাওয়াত নাই। আছে? প্রতিটি ঘরে ঘরে এখন ডিসলাইন ঢুকে গেছে, ডিসলাইন এখন ঢুকে গেছে। আমি বলি যে তেলাওয়াতের পরিবর্তে ডিসলাইন যারা ঢুকাইছে এরা কি মুসলমান নাকি? এটাও কিন্তু ইহুদিদের একটা চক্রান্ত যে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতকে বের করতে হবে, প্রতিটি ঘরে ঘরে ডিসলাইন ঢুকাতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মসজিদে 50 টাকা মাসে দিতে পারে না, কলিজা কাফে। আর ডিস বিল 300 টাকা, ওয়াইফাই বিল 500 টাকা, এটা পকেটে আগে বাগে রাখে। কতক্ষণ ঠিক কিনা? বেতন পাইলেই ডিস বিল 300, ওয়াইফাই বিল 500, 800 টাকা বোর কাছে জমা দেয়। বোর কাছে জমা দিয়ে রাখে, কখন ওরা আসবে তাড়াতাড়ি দিয়ে দিবা, নইলে তো লাইন ক্যান্সেল করে দিবে, ঠিক কিনা? আর মসজিদে 50 টাকা দিবে, ওনার কাছে 30 বার যাওয়া লাগে, এরপরে তো নাই। আছে কিনা ভাই? কথা বলেন একটু, আছে কিনা? তোমার মতো জালেম, তোমার মতো নাফরমান, তোমার মতো অকৃতজ্ঞ আল্লাহর জমিনে হতে পারে না, ঠিক কিনা? সব দিতে পারে, সব করতে পারে। ডিসলাইনে টাকা দিতে আগে ভাগে দিয়ে দেয়, লাইন যেন কাটা না যায়। ওয়াইফাই টাকা আগে ভাগে দেয় যেন লাইন কাটা না যায়। কতক্ষণ না খায়? কিন্তু আল্লাহর সাথে যে কানেকশন কেটে গেছে খবর নাই। কতক্ষণ ঠিক কিনা? মুমিন কার সাথে সম্পর্ক রাখবে? আমার ভাইয়েরা, আমার সম্মানিত বন্ধুরা, বলতেছিলাম তেলাওয়াত, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন, এরপর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলক। মাশাআল্লাহ, অনেকেই জানে। অন্তত না পারেন এই সূরাগুলো একটু তেলাওয়াত করবেন, দেখবেন আপনার ঘরের মধ্যে রিজিকের অভাব হবে না। রিজিক দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন তেলাওয়াত করে মুমিনের ঈমানটা বেড়ে যায়। আল্লাহু আকবার। এখন ঈমান বেড়ে যায়, এটার ব্যাখ্যা কি? ঈমান বেড়ে যায়, এটার ব্যাখ্যা কি? ঈমান বেড়ে যাওয়ার ব্যাখ্যা হলো যে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের অর্থ পড়লে, কোরআনের তাফসীর পড়লে, ব্যাখ্যা পড়লে নেক কাজ করার আগ্রহ, উদ্দীপনা বেড়ে যায়। আল্লাহু আকবার। যে এই কোরআনে আল্লাহ জাহান্নামের কথা বলছে, এই কোরআনে আল্লাহ শাস্তির কথা বলছে, এই কোরআনে আল্লাহ জাহান্নামের সেই অগ্নিগিরির কথা বলছে। আরে আমি তো জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো কিছু করতে পারি না, নামাজ পড়ি না, আমি তো ভালো কাজ করি না, তখন তার ভালো কাজ করার স্পিরিট বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন এটাই হচ্ছে ঈমান বৃদ্ধি হওয়া। অথবা কেউ ঈমান বৃদ্ধি হওয়ার আরেকটা অর্থ করেছেন, কোন কোন মুফাসসির বলেছেন ঈমান বৃদ্ধি হওয়ার মানে হলো যে আল্লাহর যে ভয়, শাস্তির ভয়, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর জালালিয়ত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শাস্তি দেওয়ার ক্ষমতা, এগুলোর কথা চিন্তা করে মানুষরা অন্যায় কাজ ছেড়ে দেয়। অন্যায় কাজ ছেড়ে দিয়ে যেই যে কাজ করলে মানুষের ঈমানটা রক্ষা হবে, সেই কাজ যারা করে, এটা হলো ঈমান বেড়ে যাওয়ার একটা আলামত। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তেলাওয়াত করলে লাভ, দুনিয়া তো লাভ, পরকালেও লাভ। দুনিয়া তো ইজ্জত, পরকালেও। আপনার নেতা আপনার জন্য সুপারিশ করবে না, আপনার মা আপনার জন্য সুপারিশ করবে না। কোরআন বলছে, আমি বলি না। আপনার বন্ধু, যে বন্ধুর সাথে একদিন দেখা না হলে আপনি পেরেশান হন, সে বন্ধু আপনাকে দেখে পালিয়ে যাবে। অসাহিবাতিহি ওয়া বানিহি, আপনার সন্তান আপনাকে দেখে পালিয়ে যাবে। আল্লাহর কসম, এই কোরআন পরকালে আপনাকে রেখে পালাবে না। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন,
ইকরাউল কুরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه اقرأوا القرآن أي أكثروا بالتلاوة মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছে ইকরাউল কুরআন আই আকসিরু বিত্তিলাওয়া, তোমরা বেশি বেশি তেলাওয়াত করো। কেন করবা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ দুনিয়াতে যে কোরআন বেশি বেশি করে পড়বে, কোরআন আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআনকে এই পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, শুধু পাওয়ার না, লেজিসলেটিভ পাওয়ার, সুপ্রিম পাওয়ার আল্লাহ দিবে যে কোরআন তুমি সুপারিশ করো, তোমার জন্য কোনো অনুমতি লাগবে। কোরআন আপনার ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য এই কোরআনকে আমরা ভুলে যাব না। অনেকে আছে রমজান আসলে কোরআন খুলে এভাবে নেয়, নিয়ে মুছে চুমা দেয়, দিয়ে 2 খতম 3 খতম করে, আর 1 বছরের জন্য কোনো খবর নাই। আছে কিনা? আচ্ছা, আপনি আজকে ভাত খাইছেন, আর 1 সপ্তাহ খাইবেন না, থাকতে পারবেন? কথা কয় না। আপনি আজকে খাইবেন, আবার 1 সপ্তাহ পরে খাইছেন, আপনি কি থাকবেন না মরে যাবেন? না ভাই, কথা বল না, থাকবেন। আপনি অসুস্থ হবেন, মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। রমজানে বেশি করে পড়ছেন, আবার 1 বছর খবর নাই, এই পাকে শয়তান আপনাকে ধোঁকা দিবে। ঠিক কিনা কর? আপনার ঈমানকে নষ্ট করবে। এই জন্য সব কিছু ভুললেও কোরআনকে ভুলা যাবে না। পড়েন ইনশাআল্লাহ। আরো জোরে করেন না ইনশাআল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত এই আমলটা যারা করবে তাদের জীবনে কোনো লস নাই, লাভ। কে বলছে? কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? যেই কোরআন তেলাওয়াত করলে লাভ আছে, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ, সেই কোরআন তেলাওয়াত আমরা করবো তো ইনশাআল্লাহ। দেখে দেখে পড়তে পারেন না। আমি মাঝে মধ্যে অনেক সময় কথা বলছি, বর্তমানে আধুনিক যুগ, মোবাইলের তেলাওয়াত আছে কিনা? আছে। সেখান থেকে শুনেন, অন্তত আপনার কান আল্লাহকে সাক্ষী দিবে। আল্লাহ বলছে ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, এই যে শ্রবণ, কান, যে কান দিয়ে আমরা শুনি, শ্রবণ করি, আমরা শুনি, এই কানকে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি শুনছো? কান বলবে আল্লাহ তোমার বান্দা গীবত শুনে নাই, সমালোচনা শুনে নাই, পরনিন্দা শুনে নাই, তোমার এই কান দিয়ে এসে কোরআন তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার। লাভ আছে না? কোরআন তেলাওয়াতে কোনো লস নাই। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া আকামুস সালাতা, যারা নামাজ কায়েম করে, নামাজ, দেখেন আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলছে তত জায়গায় নামাজ কায়েমের কথা বলছে। কায়েম মানে কি? কায়েম মানে হলো সবাই মিলে একসাথে নামাজ পড়া। ঠিক কি না? আমাদের দেশে কি নামাজ কায়েম আছে? আর কথা হয় না কেন? কায়েম আছে। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের কোনো ঘোষণা আজ পর্যন্ত আসে নাই। আমি নিজে আশা করতেছি আগামীর যে সরকার দেশের প্রধান হবে, তিনি তার এজেন্ডার মধ্যে, ইশতেহারের মধ্যে সর্বপ্রথম যে ইশতেহার রাখবে সেটি হলো রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করা। ঠিক কি না? দেখেন রমজান মাসে নামাজ কম না বেশি? রমজান মাসে যে চোর, ডাকাত, সুদখোর, জেনাখোর, যত দুশ্চরিত্র লোক আছে, দেখবেন যে রমজানে সবার আগে মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি দিয়া মসজিদে ইফতারি করতে হাজির হয়। ঠিক কিনা? এই জন্য চুরি নাই, ডাকাতি নাই, জেনারা বিচার নাই, দর্শন নাই, পুলিশরাও নাকে তেল দিয়া ঘুমায়। ঠিক কিনা? রমজানে নামাজ বেশি হওয়ার কারণে, কোরআন খতম বেশি হওয়ার কারণে যদি শান্তি আসতে পারে, সারাটি বছর যদি আমরা নামাজ পড়তে পারি জামাতের সাথে, কোরআন তেলাওয়াত করতে পারি যদি সবাই মিলে, রমজানের চাইতে আরো বেশি শান্তি আমার দেশে তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আগামীর সরকার যারা হবে তাদেরকে অগ্রিম বলি, এত পুলিশ দরকার নাই, এত রাত দরকার নাই, এত আর্মি দরকার নাই, এত বিডিআর দরকার নাই, এনএসআই দরকার নাই, এনএসবি দরকার নাই। নামাজ প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয়ভাবে, কোরআন প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয়ভাবে, সব অন্যায়, অবিচার, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এই কোরআন, ইসলাম, এগুলা তো শান্তি। ঠিক কিনা বলেন? আসল জায়গায় নাই, আমরা আসল জায়গায় নাই, কারণ আল্লাহ সেই হেদায়েত তো আমাদেরকে দেয় নাই। অতক্ষণ ঠিক কিনা? আসল জায়গায় তো নাই আমরা ভাই, খুব খারাপ লাগে। এই জন্য
নামাজ কায়েম করতে হবে। যে ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ে ওই ব্যক্তি কি চুরি করার চিন্তা করবো? যে নামাজ পড়ে সে চিন্তা করবো আমি যদি অন্যের মেয়েকে ইফটিজিং করি, মানুষ বলবে ওরে নামাজই ইফটিজিং করে, সে এমনি ভালো হয়ে যাবে, ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়বে সে চুরি, ডাকাতি, বদমাশি, হাইজাক কিচ্ছু করবে না, কারণ সে জানে যে নামাজি কখনো অন্যায় কাজ করতে পারে। নামাজ কায়েমের অনেকগুলো ব্যাখ্যা তাফসীর কারকরা করেছে। নামাজ কায়েমের প্রথম অর্থ হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া। কিসের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, যারা রুকু করে তাদের সাথে যায়া রুকু করো। নামাজ কায়েমের আরেকটি অর্থ হচ্ছে আল ওয়াক্তু আস-সালাতু বিল ওয়াক্তে, সময় মতো নামাজ পড়া। আল্লাহ পাক বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অনেকে আছে যোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, মাগরিব পরে এশার সময়, এশা পরে ফজরের সময়, আছে কি না? এরকম আছে না? ব্যবসা করে তো কাস্টমার আসছে, এখন মসজিদে যাওয়া যাইতো না, আসেনি তো উনি এসে আসরের আখ্যান দিয়া আল্লাহু আল্লাহু আকবার শেষ, আসেনি মানে বহুত। আরে ভাই আপনার ব্যবসা করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ব্যবসা করতে করতে সময় শেষ, কাস্টমার বিদায় দিয়া এরপরে আল্লাহু আকবার 6 রাকাত পরে 2 মিনিটে, আসেনি? ওযু যে করছে, শীতকাল, চামড়া শুকিয়ে দিছে, পানি লাগছে কি লাগে নাই খবর নাই, নামাজ পড়ছে, ওরে বাবা, টুপি কিন্তু মাথার মধ্যে 24 ঘন্টা থাকে, কথা বুঝেন নাই? কৃষক ধান কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত যাচ্ছে, কপরিয়াম শেষ করি লই, এরপরে যখন সূর্য ডুবো ডুবো অবস্থা, তখন গামছা একটা বিছাই দিয়া ক্ষেতের মধ্যে আল্লাহু আকবার, এখান দিয়ে সূর্য ডুবে গেছে। একজনের কো চাচা সূর্য তো ডুবে গেছে, কিসের নামাজ পড়লেন? আরে সমস্যা নাই, আল্লাহ কবুল করবে, কথা হয় না? না এরকম না মনে হয় নাই? তাহলে নামাজ কায়েম মানে হচ্ছে মাওকুতান, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। নামাজ কায়েমের আরেকটা অর্থ হচ্ছে as-salatu bil khushu', বিনয়ের সাথে, বিনম্রতার সাথে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অনেকে আছে বুক টান টান করে বাবা দাঁড়ায়নি। খুশুআন আই খুদুআন, বিনয়ের সাথে নেতার সামনে দাঁড়াইলে ওরে বাবা মানে এমন ভাবে দাঁড়া মনে হয় যেন মানে এমন নরমে দাঁড়া, কিন্তু আল্লাহর সামনে দাঁড়া এভাবে টান টান করি, ঠিক কিনা? আল্লাহ পাক বলছে মুমিন তো তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে, বিনম্রতার সাথে, একাগ্রতার সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কন্না। নামাজ কায়েমের আরেকটা অর্থ হচ্ছে as-সালাতু বিস-সাকিনা, খুব শান্তভাবে, ধীরস্থিরভাবে নামাজ পড়তে হবে। দেশ ডিজিটাল, এই জন্য অনেক পাবলিক ডিজিটাল সিস্টেমে নামাজ পড়ে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছে ওয়ালা তাআজ্জাল বিল কোরআন, নামাজের মধ্যে কোরআন আছে না? তেলাওয়াত আছে না? আল্লাহ পাক বলছে কোরআন তেলাওয়াত করার সময় তাড়াহুড়া করিও না। কার সাথে তাড়াহুড়া করো? কাকে তুমি ব্যস্ততা দেখাও? নামাজের রুকু সিজদাগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী হবে। আল্লাহ যেন আমাদেরকে প্রথমে কোরআন তেলাওয়াত, দ্বিতীয় নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করে, কারণ এই কাজের মধ্যে কোনো লস নাই, লোকসান নাই, লাভ। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই কাজটা করবেন তারাও কখনো লোকসানের মধ্যে পড়বে না, তাদের কখনো লোকসান হবে না। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে যারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, তাদের এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। আল্লাহর জন্য যারা দিবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান সদকা করবে, তাদের এই দান সদকারের মধ্যে কোনো লস নাই। আল্লাহু আকবার। আপনি আপনার পকেট থেকে 1000 টাকা দিলেন, আপনি মনে করছেন যে আপনার লস হয়ে গেছে, আরে শর্মে পড়ে, লজ্জায় পড়ে 1000 টাকা দিলাম, মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য দিছি, আরে লস হয়ে গেছে। আল্লাহ কয় না, লস নাই। কে বলতেছে? ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর,
আল্লাহ পাক বলে এটা আমার সাথে ব্যবসা, এই ব্যবসার পুঁজি আমার সাথে তুমি ব্যবসা করতেছো, পুঁজি আমাকে দিছ, লান তাবুর, এটার মধ্যে কোনো লস নাই, লোকসান নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ইনফাক ফি সাবিলিল্লাহ করতে হলে হৃদয় লাগে। নামাজ সবাই পড়তে পারে, রোজা সবাই রাখতে পারে, এটা হচ্ছে ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। আর দান সদকা এটা হচ্ছে ইবাদতে মালি। কথা বুঝেন নাই? নামাজ সবাই পড়ে, রোজা সবাই রাখে, কিন্তু দান করতে হলে বড় কলিজা লাগে, ঠিক কি না? দান সবাই করতে পারে না। এই যে জুমার দিন আমরা তো দেখি, আল্লাহও দেখে, বহু পাবলিক আছে 5 টাকা পকেট থেকে বাইর করে না, হাত দুইটা। গত জুমায় আমি বলছিলাম, এই বিষয়ে একটু আলোচনা করছিলাম গত জুমায়ও, যে হাত দুটাকে এমন ভাবে রাখে, এভাবে মুষ্টিবদ্ধ করে খোলে না। আরে ভাই, আপনি তো চলে যাবেন, আপনার সব পড়ে রবে। হয়তো হতে পারে আপনার রেখে দেওয়া সম্পদ থেকে আপনার সন্তান আপনার জন্য 1 টাকাও আল্লাহর ঘরে দিবে না। কথা বুঝুন নাই? দেখেন সাহাবায়ে কেরাম কেমন দান করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, নবীজির মেয়ে, ঠিক কি না, অসুস্থ। আলী জিজ্ঞাসা করছে, তুমি কি খেতে চাও? মা আনতা তুরিদ, তুমি কি খেতে চাও? ফাতেমা বলছে, রুম্মান, আনার। আনার ছিলেন তো আপনারা? দাম কম না বেশি? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা তো তিনি অত বেশি সম্পদের মালিক ছিলেন না, কারণ চুরি ডাকাতি দুর্নীতি করা ছাড়া বেশি টাকার মালিক হওয়া যায় না, ঠিক কি না? তার কাছে টাকা ছিল না, কিন্তু ফাতেমা বলছে আমি আনার খেতে চাই, আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে চলে গেলেন, একটা আনার ফল কিনছে। কয়টা? কিনে তিনি প্যাকেটে নিয়েছে। এমন সময় একজন সাইল, একজন ভিক্ষুক এসে বলছে, ইয়া আলী আতিনি শাইআ, আলী আমার কিছু দাও না। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, আমার পকেটে টাকা নাই, যা ছিল একটা আনার ফল কিনছি। এখন ভিক্ষুক বারবার বলতেছে, ইয়া আলী আতিনি শাইআ, আমার কিছু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলার কোরআনের ওই আয়াতের কথা মনে পড়ে গেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার কাছে যদি কেউ কিছু চায় তুমি দমক দিও না, ফিরিয়ে দিও না, সমর্থ থাকলে, ইস্তেতাআত থাকলে তাকে দাও। আলী চিন্তা করছে, আমার ঘরে আমার বিবি অসুস্থ, একটা ফল কিনেছি, ভিক্ষুক মনে হয় দেখে ফেলেছে, তিনি ফলটা দিয়ে দিছে। আল্লাহু আকবার কোন, দিয়ে ঘরে আসছে, ঘরে এখনো ঢুকে নাই, পরা আল বাব, দরজার মধ্যে নক করছে, ভিতর থেকে ফাতেমা বলতেছে যে আলী চিন্তা করিও না, ভিতরে আসো। আল্লাহু আকবার কোন না, সুবহানাল্লাহ কোন। আলী কয় কারণ কি, ঘটনা কি? ওই যে আল্লাহ রাসূলের একজন সাহাবী এসে কিছুক্ষণ আগে 10টা আনার ফল দিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আলী রাদিয়াল্লাহু অবাক হয়ে গেছে, যে হাদিসের মধ্যে তো এসেছে কেউ যদি কাউকে কোনো কিছু দান করে ফালাহু হাসানা, তার জন্য রয়েছে নেকি, সওয়াব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কমসে কম 10 গুণ। আল্লাহু আকবার। আলী ভিক্ষুককে দিছে কয়টা? আলীর ঘরে হাদিয়া আসছে কয়টা? এবার আলীর খবর নিলেন যে নবীজির কাছে এক বাগানের মালিক কিছু আনার ফল নিয়ে এসেছে। নবীজি তখন একজন সাহাবীর মাধ্যমে আলীর জন্য 10টা আনার ফল পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনা প্রমাণ করে দান করলে কখনো লস হয় না, বরং রাসূল বলেছেন ইয়া ইবনে আদম, হে ইবনে আদম, হে বনি আদম, আনফিক, তুমি ব্যয় করো, খরচ করো, উনফিক আলাইক, আল্লাহ তোমার জন্য ব্যয় করবে, আল্লাহ তোমার জন্য অন্যখান দিয়ে আবার রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের দান তো ছিল এরকম। অনেকের পকেটে টাকা আছে, অনেকের সম্পদ পড়ে আছে ব্যাংকে, অনেকের 30-40 ভরি স্বর্ণ, এই যে আপনার নির্বাচন আসছে, হলফনামা নিজের নামে নাই, কিন্তু বোন নামে 130 ভরি স্বর্ণ, 292 ভরি স্বর্ণ আছে কিনা? চিন্তা করছে উনি যদি নিজের নামে লিখে দেয় তাহলে তো পরে বিপদে পড়বে, এখন সব বউরে দিয়ে দিচ্ছে, বোন নামে দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্পদ আছে, ডিপোজিট আছে, সঞ্চয়পত্র আছে, কোটি কোটি টাকা অলসভাবে ব্যাংকে পড়ে আছে, অথচ তার এলাকার মধ্যে, এতিমখানার মধ্যে ছাত্ররা ঠান্ডা ফ্লোরের মধ্যে শুয়ে আছে, একটা কার্পেটের ব্যবস্থা নাই। আছে কিনা? কি জবাব দিবে আল্লাহর কাছে?
কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তার পাশে একটা মসজিদ আছে, এলাকাতে একটা মসজিদ আছে, মুসল্লিরা এসে সেজদা দেয়, ঠান্ডার মধ্যে এসে নামাজ পড়ে, কিন্তু সে মসজিদে 2টা-4টা কার্পেট দিতে পারে নাই, এরকম মুসল্লি সমাজে আছে কিনা? এই যে দূরে যাওয়া দরকার নেই, আমাদের কথা বলি। আমাদের এই মিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ দোতলা, আমি আজকে দোতলায় উঠলাম, দেখলাম যে ফ্লোরটা ঠান্ডা হয়ে আছে, মুসল্লিরা কেমনে নামাজ পড়বে ভাই? আপনারা তো এখানে নিচে যারা আছেন আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছেন, কিন্তু দোতলায় যারা নামাজ পড়বে, যে আজকে শৈত্য প্রবাহ, প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কেমনে আমার ভাইয়েরা দাঁড়াবে, নামাজ পড়বে? অথচ বহু মানুষের পকেটে টাকা আছে, বহু মানুষের ব্যাংকে টাকা আছে, বিমায় টাকা আছে, সঞ্চয়পত্র আছে, কোটি কোটি টাকার মালিক। আচ্ছা কিন্তু এই টাকা সে খেয়ে যেতে পারবে? খেতে পারবে না। কিন্তু আল্লাহর ঘর মসজিদ যদি আপনি 2টা কার্পেট কিনে দিতে পারেন, 2টা কার্পেট যদি কিনে দিতে পারেন, আল্লাহ বলছে তিজারাতান, এটা এমন একটা ব্যবসা, লান তাবুর, লস হবে না, লস হবে না। বান্দা তোমার প্রত্যেকটি দান আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখি। আল্লাহু আকবার। সময় 2-1 মিনিট যাচ্ছে, ক্ষতি হচ্ছে আপনাদের? জরুরি কথা বলতেছি। দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন রিওয়ায়াতের মধ্যে আমি দেখেছি লজ্জাস্থান ঢাকার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলার একটা রেদা মানে চাদর, লুঙ্গি জাতীয় একটা চাদর ছিল, একটু তিনি লজ্জাস্থান ডাকতেন আর কিছু অংশ গায়ের মধ্যে দিতেন চাদরের মতো। এই ছাড়া বেলালের আর কিছু ছিল না, কিচ্ছু ছিল না। সেই বেলালকে নবীজি একদিন বলছে, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল, হে বেলাল তোমার কিচ্ছু নাই আমি জানি, আনফিক ইয়া বেলাল, বেলাল এরপরও কিছু যদি থাকে আল্লাহ রাস্তায় খরচ করো। আল্লাহু আকবার। আনফিক ইয়া বেলাল, ও বেলাল আল্লাহর জন্য খরচ করো। ওয়ালা তাকশাজিল আরশে ইকলালান, তুমি মনে করবা না তুমি আল্লাহ রাস্তায় দিলে গরিব হয়ে যাবে, এই কথা মনে করবা না। ওয়ালা তাকশাজিল আরশে ইকলালান, আল্লাহ তোমাকে কম দিবে না, তুমি ভয় করিও না, তোমার ছোট্ট দানের উসিলায় আল্লাহ তোমাকে বড় কিছু দান করে দিতে পারে। এই জন্য আমি কলিজা দিয়ে আমার মুসল্লিদেরকে ভালোবাসি। আজকে আমার একটা আবেগের কথা আপনাদেরকে স্মরণ করায় দিলাম। আমার নিজের কাছে খারাপ লাগছে ভাই, এই যে আমার মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন, বারান্দার জন্য 3টা কার্পেট কিনছে, নতুন কার্পেট, এখানেও ছিল না। আমি খবর নিয়েছি, ঋণ করে হাওলাত করে কিনছে। তো আল্লাহর ঘর যদি ঋণই থাকে, এই এলাকার মানুষরা কি জবাব দিবে? এই জন্য আমি অনুরোধ করছি, আমি কালেকশন করব না, এটা কালেকশনের জায়গা না। এখানে আমাদের অনেক মেহমানরাও আজকে হয়তো এসেছেন, আমার ভাইয়েরা, আপনি নিজ উদ্যোগে আসবেন, আমি কেন আপনার থেকে কালেকশন করবো? জাহান্নাম থেকে বাঁচবেন তো আপনি, আমি কেন আপনাকে বলবো যে ভাই আপনি মিরগঞ্জ মসজিদে কার্পেট কিনছে, আপনি একটু 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন। আপনি গোপনে, আল্লাহ পাক বলছেন সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে যারা আল্লাহর ঘরে দ্বীনের জন্য দান করে, তাদের এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, বরং এই ব্যবসাটা চুক্তি কার সাথে? যাদের সম্পদ আছে, অর্থ আছে, মেহেরবানি করে এই বিষয়গুলো দেখবেন। এতিমখানা, মাদ্রাসা খোঁজ নেন, আপনার মসজিদে কি কি সমস্যা আছে একটু দেখেন, এতিমখানায় কি কি সমস্যা আছে দেখেন। ভাই আপনি মরে যাবেন সাদাকাতান জারিয়া হিসাবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামার মধ্যে এগুলো সওয়াব যেতেই থাকবে ইনশাআল্লাহ। কর না আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেন আমাদের ভাইদেরকে এই 3টা কাজ করার তৌফিক দান করে, পড়েন আমিন। 1 নম্বর হচ্ছে তেলাওয়াতুল কোরআন, এটা মৃত্যুর আগ পর্যন্ত আমরা ছাড়বো না, প্রতিদিন অল্প হলেও আমরা পড়বো, না পড়তে পারলে শুনবো ইনশাআল্লাহ। 2, নামাজ কায়েম করব, নামাজ পড়বো, জামাতের সাথে নামাজ পড়বো, খুজু এবং খুশুর সাথে নামাজ পড়বো। 3, এই শারীরিক ইবাদতের সাথে সাথে নিজের পকেট থেকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে ভালোবেসে মসজিদের জন্য আমরা দান করব, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দান করব। দেখবেন মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের গ্রাণ পেতে দেরি হবে না ইনশাআল্লাহ।